আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিওপোলেন্টে। বন্ধুরা, পেন্টাগনের করিডোর থেকে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং, সব জায়গায় এখন একটাই সুর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছেন, ইরানের বিরুদ্ধে তাদের এই বিধ্বংসী অভিযান মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার। ওয়াশিংটন দাবি করছে, কোনো স্থলবাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড ছাড়াই তারা ইরানের কোমর ভেঙে দেবে। কিন্তু বন্ধুরা, পর্দার ওপারের দৃশ্যটা কি এতটাই মসৃণ? ঠিক যখন রুবিও জয়ের স্বপ্ন দেখাচ্ছেন, তখনই খবর এলো সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন আর নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। দুইজন মার্কিন সেনার অবস্থা আশঙ্কাজনক, আরও 10 জন হাসপাতালে। বন্ধুরা, এটা কি আমেরিকার পরিকল্পিত বিজয়ের ঘোষণা, নাকি মধ্যপ্রাচ্যের অগ্নিকুণ্ডে পা দিয়ে নিজেদের পরাজয় আড়াল করার এক বিশাল ধোঁকা? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই যুদ্ধের ভেতরের প্রতিটি স্তর উন্মোচন করব। বন্ধুরা, কেন মার্কো রুবিও ফ্রান্সে G7 বৈঠকের পর হঠাৎ এত তড়িঘড়ি করে সময়সীমা বেঁধে দিলেন? ইরান কেন 1 মাস ধরে সমানে বোমা হামলার শিকার হয়েও এখনও সৌদি আরবের সুরক্ষিত ঘাঁটিতে আঘাত করার ক্ষমতা রাখে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, হরমুজ প্রণালীতে ইরান যদি সত্যিই টোল বুথ বসায়, তবে আপনার পকেটের উপর তার প্রভাব কতটা পড়বে? বন্ধুরা, ভিডিওর শেষে আমরা এমন এক গোপন সমঝোতার কথা বলবো, যা রাশিয়া আর ইরানের মধ্যে হয়েছে, যা পুরো পশ্চিমা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের আলোচনার প্রতিটি তথ্য আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন বন্ধুরা, শুরু থেকে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করি। গত 1 মাস ধরে ইরান আর মার্কিন ইসরায়েল জোটের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল, তা এখন এক পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দাবি করছে তারা ইরানের শত শত ড্রোন কারখানা আর ক্ষেপণাস্ত্রের সাইলো ধ্বংস করে দিয়েছে। পেন্টাগন বলছে তাদের আকাশপথের শ্রেষ্ঠত্ব এখন প্রশ্নাতীত। ফ্রান্সের রাজধানী প্যারিসে G7 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সামনে মার্কো রুবিও যা বললেন, তা রীতিমতো চমকপ্রদ। তিনি সরাসরি দাবি করেছেন তাদের অভিযান সময়সূচির চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে। রুবিও বোঝাতে চাইছেন, ড্রোন আর বিমান হামলা দিয়েই তারা ইরানের শাসন ব্যবস্থাকে বাধ্য করবে আলোচনায় বসতে। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস কি বলে তাই কি আমরা এখনো বুঝতে পারছি? ভিয়েতনাম থেকে আফগানিস্তান, আমেরিকা প্রতিবারই এমন ক্লিন সুইপ বা সহজ জয়ের কথা বলে ঢুকেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিদায় নিতে হয়েছে পেছনের দরজা দিয়ে পালিয়ে। এখন আসি ইরানের পাল্টা কৌশলে। বন্ধুরা, জানা যাচ্ছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থেকে, সরাসরি আকাশযুদ্ধে আমেরিকার সাথে ইরান পারবে না কখনোই। তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। আমেরিকা যখন একটি দামি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করছে, ইরান তখন সস্তা কিন্তু বিধ্বংসী কামিকাজি ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যে হামলা হলো, তা মার্কিন গোয়েন্দা সংস্থাকে বড় একটা ধাক্কা দিয়েছে। বন্ধুরা, পেন্টাগন ভাবতেই পারেনি যে তাদের এত স্তরের প্রতিরক্ষা ভেদ করে ড্রোনগুলো সরাসরি ব্যারাকে আঘাত করবে। এর মানে কি এই নয় যে ইরান তাদের সেরা অস্ত্রগুলো এখনও গুদামে জমিয়ে রেখেছে? তারা শুধু প্রক্সি ব্যবহার করে আমেরিকাকে ক্লান্ত করার চেষ্টা করছে। বন্ধুরা, এবারের যুদ্ধের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো হরমুজ প্রণালী। ইরান হুমকি দিয়েছে, যদি তাদের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বা খার্গ আইল্যান্ডকে দখল করে নেওয়া হয়, তবে তারা এই প্রণালী দিয়ে চলাচলের প্রতিটি জাহাজ থেকে টোল বা কর আদায় করবে। সহজ কথায় বলতে গেলে, ইরান এখন বিশ্বের প্রধান তেলের রুটকে জিম্মি করার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে ইউরোপ আর এশিয়ার দেশগুলোকে কাছে সাহায্য চাওয়ার জন্য ঘুরছে, তাদের কাছ থেকে সাহায্য চাইছে বারে বার। তারা বলছে, আসুন আপনারা মিলে একটা টাস্ক ফোর্স গঠন করে ইরানের বিরুদ্ধে এখানে যুদ্ধ করুন এবং হরমুজ প্রণালী জয় করুন এবং খুলে দিন।
কিন্তু বন্ধুরা, চীন আর রাশিয়ার অবস্থান কি, বিশ্ববাসীর অবস্থান কি? চীন স্পষ্ট করে দিয়েছে তারা ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আগুন লাগলে তারা সুবিধা অবশ্যই পায় এবং মস্কোই পাবে এই সুবিধাগুলো। এর জন্য তারা এখানে কোনো হস্তক্ষেপ করতে চাইছে না, তারা বরং ইরানের সাথে থেকে ইরানের পাশে থাকবে। বন্ধুরা, এই যুদ্ধের আরেকটা খেলোয়াড় হলো ইসরায়েল। ইসরায়েল চাচ্ছে আমেরিকা যেন সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায়, কিন্তু রুবিও বলছেন অন্য কথা। তিনি বলছেন আমরা শুধু ক্ষমতা ধ্বংস করছি। এর মানে হলো আমেরিকাও কোথাও একটা ভয় পাচ্ছে। তারা জানে তেহরান যদি সত্যি কোণঠাসা হয়ে পড়ে তবে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরা ইসরায়েলকে নরকে পরিণত করবে এবং লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে ইয়েমেন থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উপকণ্ঠে আঘাত এনেছে। এর ফলে কি ইসরায়েল এখন পিছু হটবে, নাকি তারা আমেরিকাকে আরও গভীরে টেনে নামাবে এই যুদ্ধের? বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইরানের বন্ধু দেশগুলো। মস্কো থেকে তেহরান গোপনে S-400 মিসাইল সিস্টেম আর সুখোই Su-35 ফাইটার জেটের যন্ত্রাংশ আসার গুঞ্জন শোনা যাচ্ছে। যদি রাশিয়া ইরানকে গোয়েন্দা স্যাটেলাইট ডাটা দিয়ে সাহায্য করে তবে মার্কিন ড্রোনগুলো হামলা করার আগেই ইরান জেনে যাবে যে কোথা থেকে মার্কিন ড্রোনগুলো আসছে। তাহলে রুবিওর এই কয়েক সপ্তাহের জয় কি শুধু একটি রাজনৈতিক কৌশল নয় বন্ধুরা? আসলে আমেরিকা চাচ্ছে মার্কিন জনগণের কাছে এই যুদ্ধকে সফল হিসাবে উপস্থাপন করতে, যাতে আসন্ন নির্বাচনে আর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে ডোনাল্ড ট্রাম্পের উপর। শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে মার্কো রুবিওর অতি আত্মবিশ্বাস, অন্যদিকে ইরানের অব্যাহত রকেট হামলা। একদিকে ওয়াশিংটনের স্যাংশন, অন্যদিকে চীন রাশিয়ার ব্যাকআপ। আমেরিকা কি পারবে স্থল অভিযান এড়িয়ে শুধু আকাশ থেকে বোমা ফেলে ইরানকে আত্মসমর্পণ করাতে, নাকি মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে আবারও মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার বালিতে মিশে যাবে? ইতিহাস সাক্ষী আছে কোনো বিদেশি শক্তি আজ পর্যন্ত ইরানকে পুরোপুরি দখল করতে পারেনি এবং তাদেরকে হারাতে পারেনি। আপনার কি মনে হয় বন্ধুরা, যুক্তরাষ্ট্র কি সত্যিই কয়েক সপ্তাহে কাজ শেষ করতে পারবে, নাকি এটা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ভুল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হবে পরের কোনো বড় আপডেটে। আল্লাহ হাফেজ।